স্বপ্নলয় স্টুডিও অ্যাপার্টমেন্ট আমাদের অপোজিটই হচ্ছে লং বিচ হোটেল। লং বিচের অপোজিটই হচ্ছে হোটেলটি এবং রোডের পাশে, একদম রোডের পাশে আপনি স্বপ্নলয় স্টুডিও অ্যাপার্টমেন্ট পাচ্ছেন। স্টুডিও অ্যাপার্টমেন্ট হওয়াতে এখানে যা রুম আছে সব কিছু হচ্ছে কানেক্টিং রুম। কানেক্টিং রুম মানে হচ্ছে দুটো করে রুম আছে। দুটো করে রুমে একটা সেট আপ আছে যেখানে 4 জন থাকতে পারে এবং আরেকটা সেট আপ আছে যেখানে 2 জন থাকতে পারে। সো আমরা আপনাদেরকে একটু রিসেপশনটা দেখাচ্ছি। অনেক সময় অ্যাপার্টমেন্টের সেট আপে দেখা যায় যে আসলে কোনো রিসেপশন থাকে না বা প্রপার সেট আপ থাকে না, বাট এখানের ব্যাপারটা মোটেও তেমন না। আপনি স্টুডিও অ্যাপার্টমেন্টে প্রপার হোটেলের সার্ভিস পাচ্ছেন এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট বলে আসলে তারা হোটেলের সার্ভিসটাকে একদম স্টুডিও অ্যাপার্টমেন্টের সাথে কম্বাইন করে দিয়েছে। সো এই জিনিসটা খুব ভালো হয়েছে এবং রুমের সাইজগুলো যথেষ্ট বড়। সো এই হচ্ছে রিসেপশন এরিয়া। যদি আপনাকে রুম প্রোভাইড করতে একটু তারা লেট করে, কারণ হচ্ছে যদি রাশ থেকে থাকে আর যদি রুম অ্যাভেলেবেল না থেকে থাকে তখন হয়তো বা আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে। বাট আমরা যখন ফার্স্ট এসেছি আমাদেরকে সকাল 8টা বাজে রুম প্রোভাইড করা হয়েছিল, কারণ রুম অ্যাভেলেবেল ছিল অ্যান্ড আমরাও ঢাকা থেকে দ্রুত চলে এসেছিলাম। তো যার কারণে আমরা 8টা বাজে রুম পেয়ে গিয়েছিলাম। এখানে অলওয়েজ একটি ওনাদের ছোট বিড়াল ঘোরাফেরা করে। যারা আসলে একটু বিড়াল প্রেমী আছেন তারা এনজয় করবেন। যেমন আমাদের যে ভিডিওগ্রাফার আছে সে চরম এনজয় করে, এর সাথে খুব ভালো আড্ডা দেয়, ঘোরাফেরা করে, একদম ভালো পোজ দিচ্ছে সে। তার একদম মুভমেন্ট খুব ফ্রেন্ডলি এবং সে উপরেও চলে যায় আবার রুমেও চলে যায়, রুম থেকে আবার চলে আসে। এটা হচ্ছে কি একদম সে ডিস্টার্ব করে না, সে যাচ্ছে খুশিতে যাচ্ছে, আপনি খুশিতে নিয়ে গেলে তো খুশিতে যাবে। তো আমরা আপনাদেরকে দুটো রুম দেখাবো। দুটো রুম বলতে আসলে দুটো স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখাবো যেখানে 4 জন থাকতে পারে এবং সেখানে 2 জন থাকতে পারে। 4 জনের রুমটি আমরা বুক করেছি আর 2 জনের রুমটি আপনাদেরকে দেখাবো। 4 জনের রুমের মধ্যে 2টো বেড আর 2 জনের রুমের মধ্যে একটি বেড, কিন্তু সাইজ সেম। তো যেহেতু সাইজ সেম প্রায় বলতে পারেন যে খরচটাও প্রায় সেমই হয়। চলুন আপনাদেরকে রুম ঘুরিয়ে দেখায়। ওই যে উনি চলে এসেছে খুশিতে খুশিতে, যখনই লিফট চালু হচ্ছে লিফটের খুশিতে উনি চলে এসেছে। চলুন যাই। রেডি রেডি ওকে। এই যে আমাদের ভিডিওগ্রাফারকে আসলে এত পছন্দ করে যার কারণে আসলে এই স্বভাবটার হয়েছে। সে একদম এই যে ভিডিওগ্রাফারের একদম পায়ের এখানে সে চলে এসেছে, একদম ঘরের একটা ফ্লেভার দিচ্ছে সে। যাই হোক, সো এই হচ্ছে এখানকার সেট আপ। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে বিড়াল কিন্তু লিফটের ভিতরেই আবার নিচে চলে গেছে, সে কিন্তু আর বাইরে আসে নাই। মানে আমি জানি না যে ওর ফিলিংসটা কি, সে কি ফিল করে। সে 5তলা পর্যন্ত আমাদের সাথে আসলো বাট সে কিন্তু বাইরে বের হয়নি, সে আবার নিচে চলে গেছে। আই ডোন্ট নো তার মাথায় কি ঘুরে। 4 জনের কানেক্টিং রুমের যে ভিডিওটি আমরা করেছিলাম সেই ভিডিওটি করাপ্টেড হয়ে গেছে, যার কারণে আমরা আপনাদেরকে সেই পোর্শনটা দেখাতে পারছি না। কিন্তু এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, কারণ 2 জনের জন্য যে কানেক্টিং রুম রয়েছে 4 জনের জন্য সেম কানেক্টিং রুম। দুটো একদমই সেম, দুটো আলাদা রুম, মাঝে একটি ওয়াশরুম এবং একটি বারান্দা। তাই আপনারা যদি 2 জনের রুমটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে 4 জনের রুমটি কেমন। শুধুমাত্র একটি চেঞ্জ আছে, তা হচ্ছে 2 জনের রুমের প্রথম রুমটাতে খাবারের টেবিল আছে, কিন্তু 4 জনের রুমের মধ্যে খাবারের টেবিলের সাথে একটি বেড আছে যেখানে 2 জন ঘুমাতে পারে। এই হচ্ছে একটি পরিবর্তন, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। স্বপ্নলয় স্টুডিও অ্যাপার্টমেন্টের এই জোনটা যেটা এখন আমি দেখাচ্ছি, মানে এই রুমটা বলেন বা কানেক্টিং রুম বলেন না কেন, বা অনেকে সুইট বলে এগুলাকে, আবার এটাকে আমরা স্টুডিও অ্যাপার্টমেন্টেরও বলতে পারি। তো সেক্ষেত্রে থেকে যাই আপনি বলেন না কেন, আমার মনে হয় যে স্বপ্নলয় স্টুডিও অ্যাপার্টমেন্ট পার্সোনালি আমার মনে হচ্ছে বেস্ট। বাজেট, প্লেসমেন্ট, রুম সাইজ, তারপর কতজন থাকছেন সব মিলিয়ে, অ্যান্ড বাজেটের মধ্যে। এখন যদি বাজেটের মধ্যে আবার আপনার অনেক চাওয়া থাকে তাহলে কিন্তু মিলবে না বাজেটের হিসাব করে, কারণ আমরা বাজেট ট্যুর করছি তো আসলে। সো বাজেট ট্যুরে স্বপ্নলয় স্টুডিও অ্যাপার্টমেন্টের এবারের পার্ট হচ্ছে 2 জনের জন্য। 2 জনের জন্য হলেও রুম কিন্তু এখানে দুটো। দেখুন এটা হচ্ছে ফার্স্ট রুমটা, যেখানে হচ্ছে আপনি বসার বা ডিনার বা লাঞ্চের ব্যবস্থা পাচ্ছেন। যেহেতু ওদের এখানে ব্রেকফাস্টের কোনো সেট আপ নেই, তো ব্রেকফাস্ট আপনাকে বাইরে করতে হচ্ছে, লাঞ্চ ডিনার বাইরে করতে হচ্ছে। সো কখনো যদি আপনার মনে হয় যে খাবার আপনি নিয়ে আসবেন তখন আপনি এখানে এসে বসতে পারেন। এখানে সিঙ্ক এরিয়া আছে, এখানে প্লেট দেওয়া আছে, এখানে ফ্রিজ দেওয়া আছে,
এখানে বসার জন্য একটি সোফা দেওয়া আছে। চিন্তা করে দেখেন যে মাত্র আমরা যে রুমটা আপনাদেরকে দেখালাম ঠিক সেম রুমের সেম সাইজে, কিন্তু এখানে কোনো খাট নেই, কারণ এখানে দুইজনের জন্য। আচ্ছা, এবার যদি এই পার্টটাতে চলে আসি, দেখুন যে এখানে আপনি বাথিং এরিয়া পাচ্ছেন, হ্যান্ড ওয়াশ সেকশন পাচ্ছেন এবং আপনি একটি হাই কমোড পাচ্ছেন। আচ্ছা, যেহেতু দুইজনের জন্য তাই এখানে আসলে একটু ওয়াশরুমটা মেবি ছোট, বাট আমরা যে একটু আগে যে রুমটা দেখালাম তার ওয়াশরুম কিন্তু বড় ছিল, একটু এটার তুলনায় একটু বড় ছিল, যেহেতু ওটা 4 জনের রুম। আর এটা হচ্ছে বেডরুম এরিয়া। সো বেডরুম এরিয়ার মধ্যে দেখুন যথেষ্ট বড় একটি খাট আছে, এদিকে সাইড টেবিল আছে, এদিকে আলমারি সেকশন আছে, এদিকে হ্যাঙ্গার আছে, অনেক ক্লিন। আর এই পার্টটাতে দেখুন যে আমরা একদম দেখতে পাচ্ছি টিভি দেওয়া আছে। আর মনে হচ্ছে একটু লাইট জ্বালিয়ে দিলে মনে হয় ব্যাপারটা আর একটু ক্লিয়ার হতে পারে। ওকে, তো এখন একটু লাইট হয়ে গেছে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি আছে। সো আমরা কিন্তু আসলে এসি রুমের ট্যুর করছি। আর স্বপ্নালয় স্টুডিও অ্যাপার্টমেন্টের এই পার্টে হচ্ছে আপনি পাচ্ছেন বারান্দা। সো এটা যেহেতু 2 জনের রুম তাই বারান্দাটা একটু ছোট। আর যেটা ছিল 4 জনের রুম, একই ফ্লোরে আমরা 5 তলায় আছি, এটা 5 তলার ভিউ পাচ্ছি আমরা। আমরা আছি হচ্ছে এই পাশের ওই পার্টটাতে, মানে তখন আমরা একটা বড় বারান্দা পাচ্ছিলাম, আর এখন আমরা সামনে দেখতে পাচ্ছি লং বিচ হোটেল। সো বুঝতে পারি ঠিক লং বিচ হোটেলের অপোজিটেই হচ্ছে স্বপ্নালয় স্টুডিও অ্যাপার্টমেন্ট। আমি যদি এই কর্নার ধরে যাই তাহলে লাবণী পয়েন্টে যেতে পারি, 7-8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বা 10 মিনিট ধরলাম ম্যাক্সিমাম। এখান থেকে যদি যাই তাহলে আমি সুগন্ধা বিচ যেতে পারি, এটা হচ্ছে 10 মিনিট ডিস্টেন্সের মধ্যে পড়ছে। সো 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি আসলে এমন একটা পজিশন পাচ্ছেন যে যেখানে আপনি সুগন্ধা বিচের দিকেও যেতে পারবেন, যেখানে আপনি লাবণী পয়েন্টের দিকেও যেতে পারবেন, মানে দুটো সাইডের একদম সেন্টারে। তার মধ্যে এটা হচ্ছে লং বিচ হোটেলের ঠিক অপোজিটে। আমার কাছে আসলে যখন আমি মনে করেছিলাম যে একটি বাজেট হোটেলের জন্য আমি আসলে বুক করি, আমি একটু বাজেট হোটেলে একটু ট্রাই করতে চেয়েছিলাম। নর্মালি আমরা দেখা যায় যে কক্সবাজারের 4 স্টার হোটেলগুলোতে আমরা স্টে করি, বাট আমার মনে ছিল যে এবার একটু বাজেট হোটেল ট্রাই করি। তো বাজেট হোটেল ট্রাই করতে গিয়ে তখন আমরা অনেক কিছু চেক করতে করতে আমার কাছে ফাইনালি মনে হলো যে স্বপ্নালয় স্টুডিও অ্যাপার্টমেন্ট বেস্ট হতে পারে, কারণ একদম রোডের সাথে আছে, তার মধ্যে আমি একটা সেন্টার পজিশনে আছি, ওয়াকিংয়ে ডানে বামে 2 দিকেই যাওয়া যাচ্ছে ভেরি ইজিলি। অ্যান্ড প্রাইসটা আমার খুব পছন্দ হয়েছে, যে বাজেট মানে আসলেই বাজেটের মধ্যে হয়েছে। আর তার মধ্যে হচ্ছে এই পাশে অনেকগুলো রেস্টুরেন্টও আছে, বাস কাউন্টারগুলোও আছে। সো আমি যদি এখন বাসে উঠতে চাই, যেমন আমরা আজকে রাতে যখন ব্যাক করব প্ল্যান করেছি, সো আজকে রাতের আমাদের রুম থেকে বা আমাদের হোটেল থেকে আমাদের বাস কাউন্টার 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সো ব্যাগ নিয়ে আমাকে আবার অটো খুঁজতে হবে না। আবার ধরুন আমরা যেসব জায়গায় লাঞ্চ করেছি, ডিনার করেছি বা ব্রেকফাস্ট করেছি, এগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ছিল। তো সব কিছু মিলে আমার খুব পছন্দ হয়েছে। এখন কথা হচ্ছে এই রুমের প্রাইস কত। আমরা একটু আগে যেই রুমটা দেখেছিলাম আবারও মনে করাই, ওই রুমের প্রাইস ছিল কিন্তু 5,000 টাকা। তারপরও আমি আপনাদেরকে বলেছি এখানে যখন অনেক ডিসকাউন্ট চলে, 50% ডিসকাউন্ট চলে, 50% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, একদম অফ সিজনে আপনি অনেক কমে পেতে পারেন। সো অনেক কমে পেতে পারেন বলতে হচ্ছে আমাদের রুমটা আমি বলছি যে আমরা যেহেতু অনেক দিন স্টে করছিলাম তার কারণে আমাদেরকে 2,000 টাকায় তারা রুমটা প্রোভাইড করেছে, আমাদের রুমটা। এটা আমি আপনাদেরকে ওই সময়ে বলেছি যখন ওই রুমটা আমি দেখাচ্ছিলাম, আমরা যেহেতু একটু লং স্টে করেছিলাম। আচ্ছা, আর এই রুমটি তাদের ভাষ্যমতে এই রুমের রেন্ট হচ্ছে 3,500 টাকা। সো 3,500 টাকা হচ্ছে র্যাক রেট, এবং ডিসকাউন্টের পরে দেখা যায় যে এই রুমটি 2,000 বা 2,500 টাকার মধ্যে পাওয়া যায়, এবং সেম 4 জনের রুমটিও কিন্তু 2,500 টাকার মধ্যেই পাওয়া যায়। আমরা যেহেতু লং স্টে করেছিলাম তাই আমাদেরকে 2,000 টাকায় তারা দিয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে আপনার মনে হতে পারে যে 2 জনের রুমও দেখা যায় আমি 2,500 টাকা বলছি, 4 জনের রুমও আমি 2,500 টাকা বলছি, তাহলে 2 আর 4 জনের হিসাবটা কী হলো? কিন্তু এখানে আসলে হিসাবটা এই জায়গায় যে এটা যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি কিন্তু এখানে একটি রুম পাচ্ছেন, ওখানে একটি রুম পাচ্ছেন, ওয়াশরুম একটি পাচ্ছেন। 4 জনের রুম যেটা দেখিয়েছি ওখানে কিন্তু 2টো রুম ছিল, বারান্দা ছিল, ওয়াশরুম একটি ছিল, সেম। দেখুন দুটোর সেট আপ কিন্তু টোটালি সেম। তো যেহেতু টোটালি সেম, প্রাইসে তেমন কোনো হেরফের হওয়ার সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্র থেকে যদি স্বপ্নালয় স্টুডিও অ্যাপার্টমেন্টে আপনি রুম বুক করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন সেকশনে নম্বর দেওয়া আছে, মানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের ডিটেলিং দেওয়া আছে, সেখান থেকে তাদের কল করুন এবং আপনি রিজার্ভ করুন আপনার জন্য রুমটি।